There are two Pepsi on the table. I have a red color t-shirt. Guys, welcome to the journey of Fellerman. I hope you are really doing great by the grace Almighty. I also over the moon. In this video, I would like to say something the difference between be verb and have verb. You know very well, be verb means am, is, are, was, were. On the other hand, have verb means have, had, and has. Guys, let's go start. যখন কোনো কিছু আছে যেটা কিনা অবস্থান বোঝাবে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি। যেমনটি কিনা এখানে আমরা বলেছি যে টেবিলের উপর দুইটি পেপসি আছে। এটা কোথায় আছে সেটা অবস্থান বোঝাচ্ছে টেবিলের উপর, সেজন্য আমরা এখানে বলেছি দেয়ার আর। কিন্তু যখন আমি বলেছি আমার একটা লাল রঙের টি শার্ট আছে, আই হ্যাভ আ রেড কালার টি শার্ট, দ্যাটস মিন আমার এটা অধিকার আছে, ও এটার প্রতি আমার অধিকার আছে, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, যখন আমি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো সেটা প্রতি আমার একটা অধিকার থাকবে। আর যখন অধিকার বোঝাবে সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব, দ্যাটস মিন হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আসো কিছু সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আই হ্যাভ 5 ফিঙ্গার্স অন মাই লেফট হ্যান্ড। আমার বাঁ হাতে 5টি আঙুল আছে। দেয়ার ইজ আ পেপসি অন দ্য টেবল। টেবিলের উপর একটা পেপসি আছে। দেয়ার আর 2 পেপসি অন দ্য টেবল। টেবিলের উপর 2টি পেপসি আছে। দেয়ার ওয়াজ 2 পেপসি অন দ্য টেবল। টেবিলের উপর 2টা পেপসি ছিল। আই হ্যাভ আ হ্যান্ড। আমার একটা হাত আছে। আই হ্যাড প্যারেন্টস, বিউটিফুল প্যারেন্টস। আমার সুন্দর বাবা মা ছিল। হি হ্যাজ আর সান, তার একটা সন্তান আছে। এখানে লক্ষ্য করুন, যখন তার একটা সন্তান আছে তার অর্থ কি সন্তানকে সে নিয়ন্ত্রণ করতে পারছে কিংবা সন্তানের প্রতি তার একটা অধিকার আছে। যখন এ ধরনের অধিকার বোঝাবে সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আরেকটি মজার বিষয় হলো, যখন তুমি বি ভার্ব দ্বারা কোনো কিছু বাক্য পজিটিভ বাক্যকে প্রশ্নে রূপান্তর করতে যাবা সেক্ষেত্রে শুধুমাত্র সেন্টেন্সে বি ভার্বটি আগে দিলেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। যেমন দেয়ার আর 2 পেপসি অন দ্য টেবল। আর দেয়ার 2 পেপসি অন দ্য টেবল। কিন্তু যখন হ্যাভ ভার্ব দ্বারা গঠিত বাক্যকে প্রশ্ন তৈরি করতে যাবা সেক্ষেত্রে তোমাকে আবার ডু ভার্ব ব্যবহার করতে হবে। ডু ভার্ব মিন্স ডু, ডাজ, ডিড। আসো কয়েকটি উদাহরণ দিই। আই হ্যাভ আ রেড কালার টি শার্ট। ডু আই হ্যাভ আ রেড কালার টি শার্ট? আই হ্যাড আ রেড কালার টি শার্ট। আমার একটা লাল রঙের টি শার্ট ছিল। ডিড আই হ্যাভ আ রেড কালার টি শার্ট? হি হ্যাজ আ রেড কালার টি শার্ট। তার একটা লাল রঙের টি শার্ট আছে। হি হ্যাড আ রেড কালার টি শার্ট। তার একটা লাল রঙের টি শার্ট ছিল। ডাজ হি হ্যাভ আ রেড কালার টি শার্ট? তার কি একটা লাল রঙের টি শার্ট আছে? ডিড হি হ্যাভ আ রেড কালার টি শার্ট? তার কি একটা লাল রঙের টি শার্ট ছিল? হ্যাঁ বন্ধুরা, ঠিক এভাবে আমরা আমাদের ভাষা শেখার জন্য ধরে ধরে ছোট ছোট বাক্য গঠনের চেষ্টা করব। তো আসো কিছু প্র্যাকটিস করা যাক। টেবিলের উপর 2টি পেপসি আছে। দেয়ার আর 2 পেপসি অন দ্য টেবল। টেবিলের উপর 2টি পেপসি ছিল। দেয়ার ওয়াজ 2 পেপসি অন দ্য টেবল।
টেবিলের উপর কি ২ টা পেপসি আছে? আর দেয়ার 2 পেপসি অন দ্য টেবল? টেবিলের উপর কি ২ টা পেপসি ছিল? ওয়াজ দেয়ার 2 পেপসি অন দ্য টেবল? আমার একটা লাল রঙের টি-শার্ট আছে। আই হ্যাভ এ রেড কালার টি-শার্ট। আমার একটা হেডফোন আছে। আই হ্যাভ আ হেডফোন। জনির একটা হেডফোন আছে। জনি হ্যাজ আ হেডফোন। জনির একটা লাল রঙের টি-শার্ট আছে। জনি হ্যাজ আ রেড কালার টি-শার্ট। জনির একটা লাল রঙের টি-শার্ট ছিল। জনি হ্যাড আ রেড কালার টি-শার্ট। জনির একটা হেডফোন ছিল। জনি হ্যাড আ হেডফোন। জনির কি একটা লাল রঙের টি-শার্ট আছে? ডাজ জনি হ্যাভ আ রেড কালার টি-শার্ট? জনির কি একটা লাল রঙের টি-শার্ট ছিল? ডিড জনি হ্যাভ আ রেড কালার টি-শার্ট? না, জনির একটা লাল রঙের টি-শার্ট ছিল না। নো, জনি ডাজন্ট হ্যাভ আ রেড কালার টি-শার্ট। জনির কি লাল রঙের টি-শার্ট ছিল না? Didn't Johnny have a red color t-shirt? Okay guys, at the same way, you always try to make short, simple sentence for your speaking practice purpose. You have to more speak with yourself. When you able to make sentence, make question with your own self, that time you can imagine that this language becomes so easy. You can speak so smoothly. You can speak feeling without any hesitation. Guys, no more longer. Thank you so much for watching my another activity. See again. Bye for now.